খান্নাস রূপী শয়তান থেকে মুক্ত করে দিতে পারবে সেই আল্লাহর রাসূল। যে রবের দিদার পেয়েছে সে, এর জন্য যে রবের দিদার পেয়েছে তার কাছ থেকে নফসকে পবিত্র করতে হবে। কত বছর ধরে নামাজ পড়েন, মেরাজ হইল না। হ্যাঁ, উনি অনেকগুলো তাফসীর কারকের নাম বললেন, ওনারা রুহুল আমিনকে জিবরিল বলেছেন। আচ্ছা, ওনারা কি সবার ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে? এখন যে সমস্ত আলেম উলামারা, আমি আপনার অনেক কথাই বুঝতে পারছি কিছুটা ইঙ্গিত। দেখেন, জিবরাইল ফেরেশতার সাথে কোরআনে ওয়া জিবরাইলা আছে, কিন্তু রুহুল আমিন নাই। রুহুল আমিন মানে কি? পবিত্র রূহ। পবিত্র রূহ। জিবরাইলের নফস নাই, রূহ নাই। যদি পারেন সারা কোরআন থেকে ওই তাফসীর কারকদের সহ, আপনি সহ একটু প্রমাণ করে দিবেন যে জিবরাইল আমিনের রূহ আছে, জিবরাইলকে রূহ দান করা হয়েছে। তাইলে কিন্তু মোর অন্য দিকে নিয়ে যাবে। ওই জন্য বলছে রুহুল আমিন, স্বয়ং রূহ, পবিত্র রূহ। ওইখানে জিবরাইল হচ্ছে ফেরেশতা, সে বার্তা বাহক। আর রুহুল আমিন সে বার্তা বাহক না, সে বার্তা বাহক না, সমস্ত কিছু দানকারী, কোরআনের জ্ঞান দানকারী হচ্ছে রুহুল আমিন। এর জন্য মহানবীর ওই যে তাফসীর কারকরা লিখেন এবং আলেম উলামারা আপনারা বয়ান করে থাকেন যে সিনায় চাপ দিছে জ্ঞান দিতে হইলে, তারা কি করে? সিনায় চাপ দিছে মহানবীকে। কারণ রুহুল আমিনের কাছে জ্ঞানের ভান্ডার, জিবরাইল আমিনের কাছে জ্ঞানের ভান্ডার না। কারণ জিবরাইল আমিনের সর্বশ্রেষ্ঠ স্থান হইল, সবচেয়ে উঁচু স্থান হইল সিদরাতুল মুনতাহা, সৃষ্টির শেষ সীমানা। লা মুকামে জিবরাইল যাইতে পারে না, যা লা মুকাম থেকে জিবরাইল ওহী আনতে পারে না। তাই এর জন্য আল্লাহ কি সিদরাতুল মুনতাহায় আয়া জিবরাইল রে কইছে নাকি যে তুমি এই খবর লইয়া যাও। কারণ আপনারাই মেরাজের ঘটনায় লিখছেন তাফসিরে কাশফের মধ্যে, তাফসির ইবনে কাসিরের মধ্যে, মেরাজের সময় জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় যা থাইমা গেছে, তারপর আর যাইতে পারে নাই, বলে আমি লা মুকামে ঢুকলে জুইলা যামু। কিন্তু রুহুল আমিন সে কি? রুহুল আমিন আর জিবরাইল আমিন, জিবরাইল ফেরেশতা, এই দুইটার পার্থক্য আগে জানেন, রূহ নফসের পার্থক্য জানেন। আর হচ্ছে কাদিয়ানি, আরে কাদিয়ানি তো সুফিবাদী মানে না। আমি হচ্ছে সুফিবাদে বিশ্বাসী, পৃথিবীর সমস্ত ওলি আল্লাহদের বিশ্বাসী এবং আমি তাদের মতাদর্শী। আপনি একজন ওলিয়ে কামেলের রেফারেন্স দেখাইতে পারলেন, আপনি দেখাইলেন অনেক, আমি তাদের বর্ণনা যদি যাই অনেক কিছুই হবে। এর জন্য আমার বিষয় ওইটা না, আমি ওইখানে যাব না। এখন আসেন যে এই জমানার রসুলকে বলছেন, একটু জানিয়ে দিবেন। আরে প্রত্যেক জমানায় রসুল আছে, এই জমানায়ও রসুল আছে, যিনি আমার মতো পাপীর অপবিত্র নফসকে, আমার মধ্যে আমার নফসের সাথে যে খান্নাস রূপী শয়তান আছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে খান্নাস আমাকে কুমন্ত্রণা দিতেছে মাকামে সুদূরে বৈশা, এই খান্নাস রূপী শয়তান থেকে মুক্ত করে দিতে পারবে সেই আল্লাহর রাসূল। এখন এটা আপনি খুঁজে নেন, যার কাছ থেকে পারবেন না সে রাসূল না, যে আপনাকে অনুষ্ঠান শিখাবে সে রাসূল না, সে একজন, আপনি বলতে পারেন সে একজন আলেম, সে রাসূল না, সে ওলি নয়। যে অনুষ্ঠান শিক্ষা দেয় সে আলেম, যে অনেক রেফারেন্স জানে, অনেক ফতুয়া জানে, অনেক কিছু জানে, সে আলেম, সে ওলি না। ওলি তো সে যে আত্মপরিচয় পেয়েছে, যে রবের দিদার পেয়েছে সে। এর জন্য যে রবের দিদার পেয়েছে তার কাছ থেকে নফসকে পবিত্র করতে হবে, এবং যে রবের দিদার প্রাপ্ত এবং নিজের নফসের পরিচয় জানে সে হচ্ছে আল্লাহর ওলি। এর জন্য কোরআন বলছে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা রুকু করো রুকুকারীর সাথে, তোমরা সেজদা করো সেজদাকারীর সাথে, তোমরা সেজদা করো প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা, তোমরা রুকু করো প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। 5 জন 6 জন 3 জন এগুলা বলে নাই, বলছে জোড়ায় জোড়ায়। এই জোড়াই হচ্ছে একজন ওলিয়ে কামেল আর একজন ভক্ত, একজন শিষ্য, একজন ছাত্র, একজন মুরিদ, সে একজন সাহাবী। রসুলের সাথে সাহাবায়ে কেরাম সালাত শিখছে, রসুল হচ্ছে সালাত শিক্ষা দেবার গুরু, আর সাহাবায়ে কেরাম হচ্ছে সালাতে শিখার ছাত্র। আমরা হচ্ছি সালাত শিখবো আর ওলিয়ে কামেল আমাদেরকে শিখাইবো। আফসোস সারা কোরআনে এক জায়গাও নাই নবী সালাত পড়েন, কিন্তু উলামায়ে কেরামরা নবীরও নামাজ পড়ায় ছাইরা দিছে। সারা কোরআনে এক জায়গায় নাই ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত, আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত, ইয়া আইয়ুহাল মুমিনুন আকিমুস সালাত, এটাও নাই। ইয়া আইয়ুহাল মুসলিমুন আকিমুস সালাত, এটাও নাই।
ইয়া আইয়ুহাল ওলি আল্লাহ আকিমুস সালাত, ইয়া আইয়ুহার রাসূল আকিমুস সালাত নাই, আছে কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আমানু সালাত করে। এর জন্য আপনারা যে মানে যাদের রেফারেন্স দিলেন তারা নবীরে সুদ্ধা নামাজ পড়ায় ছাইরা দিছে, এর থেকে বলার কিছু নাই, এইটাই দুঃখ। আমার কথা শুনেন, আপনি তো বলেছেন যে পবিত্র কোরআনের কোন জায়গার মধ্যে নবীকে সম্বোধন করে বলা হয় না নামাজ কায়েম করার কথা। নবীকে সম্বোধন করে না, নবীকে বলা হয় নাই সালাত কায়েম করেন। জি, এই তো বলা ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। এখানে আকিম এর ফাইল কে বলেন আপনি? হ্যাঁ, আকিম এর ফাইল কে? ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ওয়া মিনাল এই লাইলি আয়াতটা নাযিল হইছে, এই আয়াতটা নাযিল হইছে মুসল্লির জন্য, ইমামের জন্য না, নবীর জন্য না। এই আয়াত নাযিল হইছে মুসল্লির জন্য, নবীর জন্য না। ওয়াহিদের সিগা, এটা তো ওয়াহিদের সিগা। আকিম শব্দ আকিমু বলা হয় নাই, ওয়া আকিমিস সালাতা বলা হয়েছে। এরপরে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ফাতাহাজ্জাদ এর ফাইল কে? তাহাজ্জুদ কে করব? নবী। তাহাজ্জুদ কি নবী করবে? রাসূল করবে? তাহাজ্জুদ করে কেন? তাহাজ্জুদ করে কেন? তাহাজ্জুদ করে হইলো আত্মদর্শনের জন্য, মুক্তির জন্য। নবী কি মুক্তির জন্য তাহাজ্জুদ করব? আমি বলি, আপনি প্রথমে বলেছেন যে কোরআনের কোন জায়গার মধ্যে আকিম শব্দ ব্যবহার করা হয় নাই, আকিমও ব্যবহার করা হয়েছে। আমি তো দেখাই দিলাম আপনাকে। আমি আকিম শব্দ ব্যবহার তো বলি নাই, আপনি আমার ভিডিও তো রেকর্ডেড, আপনি দেখেন তো। না না, বলছি বললেন না যে মুসল্লিদেরকে বলা হয়েছে। এখানে আকিম শব্দের ফাইল কে, এটা আপনি একটু দেখে নিয়েন যে প্রতিটা আদেশ, কুরআনুল মাজিদের প্রতিটা আদেশ এবং নির্দেশ সম্পূর্ণটাই আমানুকে কেন্দ্র করে, নবীকে কেন্দ্র করে না। এমনকি মুমিনকেও কোনো আদেশ এবং নির্দেশ দেওয়া হয় নাই, দেওয়া অনুরোধ করা হয়েছে মুমিনকে। আর নবী তো আদেশ নির্দেশের অনেক ঊর্ধ্বে, কারণ কেউ জন্ম আগমন করে নবী হয় না, নবী হয়ে আগমন করে। একটু কোরআন দর্শন, আপনারা তো আসলে অনেক রেফারেন্স, কিন্তু কোরআনের মূল যে দর্শন, যে রু নফসের পার্থক্য, শয়তানের পরিচয়, তারপরে আপনার এই নবী রাসূলের পার্থক্য, কোরআন দর্শনে আপনারা এগুলা দেখেন না, করেন না। এর জন্যই এই গরমিলটা হয়। আপনারা একটু রু নফস সম্পর্কে জানবেন, যেটা মূল নফস আর রু। খান্নাস শয়তানের পরিচয়, এবং যে আমরা যে সমস্ত বিষয়, যে নফসকে কিভাবে পবিত্র করব, সেই মূল দর্শনটা ফলো করে। খালি দলিল রেফারেন্স দিয়ে কি হবে? সত্য তো পাইলাম না। এত বছর ধরে নামাজ পড়েন, মেরাজ হইল না। এত বছর ধরে নামাজ পড়লাম, আমার স্বভাবের পরিবর্তন হইল না, তাহলে কি লাভ হইল? কোন একটু শুনেন। জি, ধন্যবাদ জাহাঙ্গীর।